রাধে রাধে। আজকে আমি একটা সাবুর খিচুড়ি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা একাদশী বা কোনো ব্রতর দিনে এটা খাওয়া হয়। দেখুন, আমি সাবুদানা সারা রাত ভিজিয়ে রেখেছি, আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর বাদাম, মাখানা, নারকোল কোড়া এগুলো নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, এটা বাদাম তেল। আর আলুটাকে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, কিছুক্ষণ একটু নরম হয়ে যাবে, জল কেটে যাবে। তারপর আলুটা আমি ভাজবো। সাবুদানাতেও ওপরে নুন মাখিয়ে নিতে হবে, আন্দাজ মতো পরিমাণ মতো নুন সবাই মাখিয়ে নেবে। আর ডান দিকে ফ্রাই প্যানে আমি বাদাম আর বাদামটা একটু বেশি লাগে সময় ভাজতে, তাই বাদামটা ভেজে নেওয়ার শেষের দিকে মাখানাটা দিয়ে দেবো। মাখানাটা একটু নরম নরম থাকে, তো এটাকে মচমচে করার জন্য একটু স্টিম দিয়ে নেবো। তাই এটা ভাজার জন্য আমি একটু সন্দক লবণ দিয়ে দিচ্ছি। বাদামটা 2 মিনিট মতো লাগবে ভাজতে। এবারে বাঁ দিকে আমি একটু জিরে দিলাম কড়াইয়ে। তারপরে এখানে আমি আলু দেব। আলুগুলো একটু চিপে চিপে নিয়ে দিচ্ছি। নরম হয়ে যাবে তখন আমি পরপর দিতে থাকবো সাবুদানা। এখন আলু দিচ্ছি। আর ডান দিকে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে বাদাম এক সাইড না হলে পুড়ে যাবে বেশি। একটু নাড়ি নাড়ি দিলে চারিদিকটা সমান মাপে ভাজা হবে। আলুটা ঢেকে দিলাম কিছুক্ষণ। বাদামটা যখন হয়ে আসবে শেষের একটু আগে আর কি, মানে 1 মিনিট মতো আগে আমি বাদামটা দেবো, মাখানাটা দেবো। মাখানা একদম মচমচে হয়ে যাবে। এটা ঘি দিয়েও ভাজা যায়, তো আমি এরকম ড্রাই একটু নুন দিয়ে মানে বালির মতো ভেজে নিচ্ছি কাঠখোলায়। ঘিটা লাস্টে ভোগের ওপরে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে আমার এটা। ততক্ষণে বাদিকে আলুটাও নরম হতে থাকছে। আর যখন কেউ এমনি দিনে কোনো এটা টিফিন মতো কেউ খেতে চান, তখন এটার মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। এখন একটু চিনি দিয়ে দিলাম হালকা, যাতে তাড়াতাড়ি নরমটা হয়ে যায়। খুব বেশি না, হালকা চিনি ছিটে দিলাম। যেহেতু আজকে একাদশী, তাই আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করব, কোনো হলুদ টলুদ ব্যবহার করব না। আর কাঁচা লঙ্কাও ব্যবহার করা যাবে না আজকে। যতক্ষণ না নরম হচ্ছে আলুটা, ততক্ষণ একটু ঢাকনাটা খুলে খুলে মাঝে মাঝে দেখে নিতে হবে। নরম হয়ে গেলেই সাবুদানাটা দেবো যখন আমি, তারপরে আর ফ্লেমটা বন্ধ করে দেবো, কেননা সাবুর কালারটা তখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর বন্ধ করে দিলে সাবুটা এরকমই থাকবে, সাদাই দেখতে। এটা নোনতা সাবু, খেতে খুব ভালো লাগে। এর মধ্যে নারকোল কোড়া, মাখানা, বাদাম ভাজা সব মিশিয়ে দিলে ব্যাস তৈরি হয়ে গেল নোনতা সাবু। যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য এটা খুব ভালো লাগবে। আর কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টসে জানিয়ে দেবেন। ভালো লাগলেও বলবেন যে কেমন হলো।
একাদশীর দিনে এটা খুবই উপযোগী ভোগ। একটু ঢাকা দিয়ে রাখলে এর থেকে একটা গরম যে ভাবটা বেরোবে পুরোটা হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে।